এই প্রধানমন্ত্রী চাইছেন পশ্চিমবাংলার মানুষ এগিয়ে যাক, পরিবর্তন হোক, পড়াশোনা, চাকরি বাকরি, চিকিৎসা এখানে কলকাতায় বাংলায় বসে জঙ্গলমহলে বসে পাক। সেটা করতে গেলে পশ্চিমবাংলায় বিজেপির শাসন আনতে হবে, পশ্চিমবাংলাকে মোদীজির হাতে তুলে দিতে হবে, ডবল ইঞ্জিন সরকার করতে হবে। তিনি বলেছেন একবার পশ্চিমবঙ্গকে আমাদের হাতে দিন, আমরা পশ্চিমবঙ্গকে পাল্টে দেবো, আপনার স্বপ্নের বাংলা সোনার বাংলা বানিয়ে দেবো। তো আজ যে সভা, পরিবর্তন সভা, পরিবর্তন সংকল্প সভা, আমরা সংকল্প নিয়েছি এবছর পশ্চিমবাংলার রাজনৈতিক পরিবর্তন করব। পরিবর্তন তো হতেই থাকে, মানুষ তার ইচ্ছা মতো করেন। ব্রিটিশ গেল, কংগ্রেস এলো, সিপিএম এলো, তারপরে টিএমসি, এরও যাওয়ার সময় হয়ে গেছে। দেখছেন তো শাল গাছের নিচ দিয়ে হাঁটলে কেমন পড়পড় আওয়াজ করছে, শুকনো পাতা হয়ে গেছে। 2 মাস আগে সবুজ ছিল গাছ, এখন ফাঁকা হয়ে গেছে, হলুদ হয়ে গেছে। বোঝাই যাচ্ছে পরিবর্তন হচ্ছে, সময়ের অপেক্ষা আর 2-3 মাস। মে মাসে নতুন সরকার, নতুন পাতা যেমন চকচক করে নতুন সরকার আসবে, সব নতুন হবে। আমরা জঙ্গলমহলের মানুষ অনেক উত্থান পতন দেখেছি। আমি ছোটবেলা থেকে, আমার বাড়ি রবিউল্লাহপুর কুলিয়ানা, পড়াশোনা করেছি ঝাড়গ্রামে। 40-50 বছর ধরে এখানে ঝাড়খণ্ড আন্দোলন দেখলাম, তার আগে নকশাল আন্দোলন দেখলাম 70-72-এ, আবার মাওবাদী আন্দোলন দেখলাম 2000-এর সময়। গ্রামে গ্রামে কি অত্যাচার, গরিব মানুষকে তুলে নিয়ে এসে মেরে গাছে টাঙিয়ে দিচ্ছে, গুলি করে দিচ্ছে, খেতে পায় না কেউই। যারা বিপ্লব করছে, বিপ্লবী, তারাও গামছা পরা, যাকে মারছে সেও গামছা পরা। খাবার দাবার নেই, থাকার জায়গা নাই, জল নাই, বিদ্যুৎ নেই, রাস্তা নাই, স্কুল নাই, তাও বিপ্লব হচ্ছে। গরিবকে মেরে বিপ্লব, তার শিকার আমরা হয়েছি। প্রায় 50 বছর ধরে এই দৃশ্য আমরা দেখে আসছি। আর সেই 50 বছর আগের অবস্থায় আমরা আছি। খালি এই রাস্তাটা পাকা হয়েছে, তাও এত বড় গর্ত, গাড়িতে বসছি কি নৌকায় বসছি বুঝতে পারছে না, ধরতে আসছে। কেন জঙ্গলমহলের মানুষের কি উন্নয়নের অধিকার নয়? এখানকার স্কুল, যাকে স্কুলটা একটু রংচং দেখছি, তাও লাল নীল সাদা, তো এরকম স্কুল আছে কিন্তু তার টিচার নেই, টিচার থাকলে তার স্টুডেন্ট নাই। যে কটা আছে আসে মিড ডে মিল খেয়ে থালা বাজিয়ে বাড়ি চলে যায়, পড়াশোনা কিছু হয় না, মাস্টার আসেই। থানায় যান, সিভিক পুলিশ বসে আছে গোপে তা দিয়ে, খালি কাটমানি খাচ্ছে। গন্ডগোল হলে একটা রিপোর্ট নেবে না, এফআইআর নেবে না। হসপিটাল আছে, সকাল থেকে লাইন মানুষের, ডাক্তার কখন আসবে ঠিক নাই, নার্সও নাই। সুপার স্পেশালিস্ট হসপিটাল সব জায়গায় হয়ে গেছে। কিসের সুপার স্পেশালিস্ট ভাই? সাধারণ চিকিৎসা হয় না, ওষুধ নাই, ডাক্তার নেই। রাত্রেবেলাকে ওষুধ হলে ওখানে যদি যান, জ্যান্ত আর ফিরবে না, কোনো চান্স নেই। দিদি আবার নতুন নতুন কিছু ফান্ডা শুরু করেছে, পথের সাথী, দেখেছেন কিনা? যেখানে সেখানে রাস্তার ধারে নীল সাদা রঙের হোটেল। কি হয় পথের সাথী ভাই? আপনি ঢুকতে পারবেন না। সন্ধ্যাবেলা কাটমানি খোররা মিলিত ভাবে বোতল নিয়ে বসে পড়লো ওখানে, খুব মজ মস্তি চলছে, খাওয়া দাওয়া চলছে। আপনার রাস্তার টাকা, জলের টাকা, বিদ্যুতের টাকা, আবাস যোজনার টাকা, শৌচালয়ের টাকা ঝেড়ে, পঞ্চায়েত জেলা পরিষদ সমিতির টাকা ঝেড়ে ওখানে গিয়ে ফুর্তি হচ্ছে। পথের সাথী, একার সাথী। রাস্তায় লেখা আছে পথশ্রী, আপনি এদিকে পরের দিকে তাকিয়ে হাঁটুর হুমড়ি খেয়ে পড়ে যাবেন। পথশ্রী না হতশ্রী? রাস্তা কোথায়? গর্তের মধ্যে রাস্তা, রাস্তার মধ্যে গর্ত, তাও হয়ে যায়। দিদিমণি আমাদেরকে তাই দিয়েছে। ব্রিটিশ আমল থেকে আমরা লড়াই করছি, একবেলা মুড়ি খেয়ে, একবেলা পান্তা খেয়ে, কোমরে গামছা গুঁজে দিয়ে জঙ্গলমহলের মানুষ লড়াই করছে। জঙ্গলে কাঠ কাটতে গেলে ভাই ভাগে ধরবে না, হাতি তো ধরবে। ব্রিটিশের আমলে ব্রিটিশ মারতো আমাদের পূর্বপুরুষরা। এই জঙ্গলমহলের ভূমিপুত্র রঘুনাথ মুর্মুর মূর্তি আছে আমাদের জেলার শেষ প্রান্তে, বর্ধমান যাওয়ার রাস্তায়, হয়তো দেখে থাকতে পারবেন। আমি একবার গেছিলাম। এই জঙ্গলমহলের ভূমি বিদ্রোহের, ভূমি আন্দোলনের নেতা রঘুনাথ মুর্মু, কাঁধেতে বন্দুক ঝুলানো আছে। রঘুনাথ সিং ভূমি সম্প্রদায় ছিলেন, তো তিনি ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছেন। এখানকার এই সাঁওতাল, ভূমিজ, মুন্ডা, কেড়িয়া, সবর, মাহাতো, কুর্মী থেকে আরম্ভ করে ধোপা, নাপিত, তাঁতি, যত এখানকার পিছিয়ে থাকা মানুষ, এসটি, এসসি, ওবিসি, তারা যুগ যুগ ধরে লড়াই করে আসছেন এই জমিকে নিজের হাতে রাখার জন্য। লাল মাটিতে ঘাম ঝরিয়ে তারা চাষ করেন, কখনো বৃষ্টি হয়, কখনো হয় না। পান্তাকে আনন্দে থাকেন, কারো কাছে মাথা নত করেনি।
এখনো কিন্তু সেই শোষণ আমাদের চলেছে। এই টিএমসি আসার পর থেকে জঙ্গলের কাঠ চুরি হয়ে যাচ্ছে, নদীর বালি চুরি হয়ে যাচ্ছে, খাস জমি চুরি হয়ে যাচ্ছে, বাড়িঘর হয়ে যাচ্ছে, ইটভাটা হয়ে যাচ্ছে। ভয়েতে বাঘ পালিয়ে গেছে উড়িষ্যায়, হাতিগুলো আছে, ধান পাকলে খেতে আসে, খেয়ে মারিয়ে দেয়, কিন্তু ক্ষতিপূরণ পাই না। উড়িষ্যায় যে বাঘ চলে গেছিল সে দেখতে এসেছিল, টিএমসি এসে কেমন উন্নয়ন হচ্ছে, বুড়ি বরিশালে জঙ্গলে তাকে ঘিরে পিটিয়ে মেরে দিল। বাঘেরও শান্তি না, আর আসবে নাই। এই দিদির রাজত্ব, এগিয়ে বাংলা, এগিয়ে বাংলা। বাংলার মানুষ পিছিয়ে যাচ্ছে, আর নাহলে বাংলা ছেড়ে চলে যাচ্ছে। এখান থেকে ছেলে পুলেদের চাকরি করতে হলে ঝাড়খণ্ডে, রাঁচি, টাটানগরে যেতে হবে, উড়িষ্যায় যেতে হবে, আর নাহলে তামিলনাড়ু, কর্ণাটক, মুম্বাই, চেন্নাই, দিল্লি, রাজস্থান, গুজরাট যেতে হবে। পরিযায়ী শ্রমিক হয়ে ওখানে রাস্তা তৈরি হচ্ছে গুজরাটে, শ্রমিক কোথায়? পশ্চিমবাংলার ছেলে, লেবার। হোটেলে যান, বিহারে দেখুন, লেবার দেখুন, পশ্চিমবাংলার ছেলে বাংলায় কথা বলছে, গেলে বল দাদা একটা ফটো তুলবো। তো সেখানে কাজে কমে কারখানাতে লেবার সব পশ্চিমবাংলার ছেলে। এখানে না চাকরি আছে, না ব্যবসা আছে, না অন্য কোনো ইনকাম আছে। স্কুল থেকে কোনো মতো পার হলে পড়াশোনা যদি করতে হয় ভালো, আপনাকে যেতে হবে চেন্নাই, মুম্বাই, দিল্লি। চাকরি পেতে গেলে গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটকে চাকরি নাই। আর বাড়ির বুড়ো বুড়ি অসুস্থ হয়ে গেল, কঠিন অসুখ হলো, এখানকার চিকিৎসা হবে না, ডাক্তার নাই, যাও চেন্নাই, ভেলোর, মুম্বাইতে, সবেতেই বাইরে যাও। তো ফিরে আসার রাস্তা নেই, যাওয়ার সময় টিকিট নাই। এই প্রধানমন্ত্রী দেখলেন পশ্চিমবাংলার মানুষ পশ্চিমবাংলায় থাকতে পারছে না, থাকলে খেতে পারবে না, চিকিৎসা পাবে না, পড়াশোনায় হবে না। উনি স্কুলেতে মিড ডে মিল দিয়েছেন, সকালবেলা যারা খেটে খায় ছেলেপুলেকে দেখতে পায় না, কমপক্ষে দুপুরবেলা খেতে পেবে, ছেলেপুলে পড়তে যাবে। কিন্তু হচ্ছে কি, মিড ডে মিল রান্না হচ্ছে, তাও চাল ডাল লুট হচ্ছে, কিন্তু মাস্টার নেই, পড়াশোনা হচ্ছে না। 10 ক্লাস 5 ক্লাস পরে পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছে। পূজা হলো, করম হলো, ঈদ হলো, ছেলেপুলে বাড়ি আসবে, টিকিট নাই ট্রেনে। তাই মোদী এসেছিলেন গত 28 তারিখ, 18 তারিখ মালদায়, আর 17 তারিখ মালদায়, 18 তারিখ সিঙ্গুরে। হাফ ডজন গাড়ি ট্রেন উদ্বোধন করলেন কলকাতা থেকে, জলপাইগুড়ি থেকে, মালদা থেকে। অমৃত ভারত, বন্দে ভারত ট্রেন দেশের বিভিন্ন রাজ্যে যাচ্ছে, যেখানে এখানে আমাদের ছেলেরা চাকরি করে। কমপক্ষে পূজার সময় বাড়ি ফিরতে পারবে, টিকিটের অভাব হবে না। বাড়িতে অসুস্থ হলো, হঠাৎ টিকিট চাই, চলে আসবে, গাড়ি থাকতো না। সবাই ট্রেনে আসতে পারে না, বাড়ি এলে ফেরার গাড়ি নাই। এই পশ্চিমবাংলার ছেলেরা মেয়েরা যারা বাইরে পড়তে যাচ্ছে, চাকরি করতে যাচ্ছে, বা ব্যবসা করতে যাচ্ছে, বা চিকিৎসা করতে যাচ্ছে, তাদের জন্য মোদীজি এখান থেকে ট্রেন দিচ্ছেন সব রাজ্যের সঙ্গে। বন্দে ভারত ট্রেন এখান থেকে রাঁচি যাচ্ছে, এখান থেকে পাটনা যাচ্ছে, এখান থেকে পুরী যাচ্ছে, হাওড়া থেকে, ওদিকে পাটনা যাচ্ছে, ওদিকে গুয়াহাটি যাচ্ছে। একদিন সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল, এখন বন্দে ভারত স্লিপার হয়েছে। তার প্রথম ট্রেনটা আপনি সন্ধ্যাবেলায় হাওড়ায় চড়ুন, পরের দিন সকালবেলা গুয়াহাটি পৌঁছে যাবেন কামাখ্যা দর্শন করতে। স্লিপারে শুয়ে পড়ুন, টিকিট কেটে পৌঁছে যাবেন, আবার পরের দিন সন্ধ্যাবেলা চড়ুন, বাড়ি চলে আসবেন। প্রথম স্লিপার বন্দে ভারত কলকাতা থেকে, কালীঘাট থেকে কামাখ্যা, এখানেই চালু হলো, প্রধানমন্ত্রী দিয়ে গেছেন। এই প্রধানমন্ত্রী চাইছেন পশ্চিমবাংলার মানুষ এগিয়ে যাক, পরিবর্তন হোক, পড়াশোনা, চাকরি বাকরি, চিকিৎসা এখানে কলকাতায়, বাংলায় বসে, জঙ্গলমহলে বসে পাক। সেটা করতে গেলে পশ্চিমবাংলায় বিজেপির শাসন আনতে হবে, পশ্চিমবাংলাকে মোদীজির হাতে তুলে দিতে হবে, ডবল ইঞ্জিন সরকার করতে হবে। তিনি বলেছেন একবার পশ্চিমবঙ্গকে আমাদের হাতে দিন, আমরা পশ্চিমবঙ্গকে পাল্টে দেবো, আপনার স্বপ্নের বাংলা, সোনার বাংলা বানিয়ে দেবো। এখানকার ছেলে মেয়েদেরকে, বুড়ো বুড়ি বাবা মাকে ছেড়ে অন্য রাজ্যে যেতে হবে চাকরি করতে। বাবা মাকে চিকিৎসার জন্য জমি বিক্রি করে অন্য রাজ্যে যেতে হবে না, এখানেই চিকিৎসা হবে, হসপিটালে ডাক্তার হবে, স্কুলে মাস্টার হবে, থানায় পুলিশ হবে, বাড়ির সামনে পানীয় জল হবে, রাস্তা পাকা হবে, বিদ্যুতের আলো জ্বলবে। এটা তখনই সম্ভব যখন বিজেপি আসবে। যে রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে, দেখে আসুন, আপনারা বেড়াতে যান, তীর্থ করতে যান, দেখছেন ছেলেরা বাইরে চাকরি করছে, তাদের কাছ থেকে শুনেন। গত বছর আমরা উত্তরপ্রদেশে গেছিলাম মহাকুম্ভে স্নান করতে, আপনারা হয়তো অনেকে গেছেন, ট্রেন ফ্রি ছিল, আমরা গাড়ি নিয়ে গেছি। তো রাত ভর রাস্তায় দাঁড়িয়ে আছে, লক্ষ লক্ষ গাড়ি আটকে গেছে,
তারা কষ্ট নেই, জানে আজ হোক কালো পৌঁছবো, ডুব মারবো, মুড়ি ছিঁড়ে নিয়ে গেছে, খাচ্ছে আর যাচ্ছে। কিন্তু রাস্তায় কোনো ঝামেলা হয়নি, দেরি হয়েছে। কোটি কোটি মানুষ রাস্তায় নেমে গেছে, 65 কোটি লোক স্নান করলো। দুনিয়ার 100টা দেশ থেকে লোক এসেছিল স্নান করতে, কুম্ভ স্নান যে কি হয় দেখি। বিদেশের লোকেরা গিয়ে 1 মাস থেকেছে। বিশ্বের সবচেয়ে বড় ধনী বিল গেটস তার স্ত্রী এসছিলেন, 1 মাস কল্পবাস করেছেন তাঁবুতে থেকে ওখানে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর মেয়ে এসছে, অন্যান্য দেশ থেকে এসছে, ইউরোপ আমেরিকা থেকে দেখতে যে ভারতবর্ষে কি এমন হয়েছে, কোটি কোটি লোক এসে স্নান করছে। কিন্তু সারা ভারতবর্ষ থেকে লোক এলো গেল, কোনো গন্ডগোল নেই, ঝামেলা নেই, রাস্তায় চুরি ডাকাতি ছিনতাই নেই, কারো গায়ে হাত দেয় না, ঢিল মারেনি।